আচ্ছা, এখানে পাংচুয়েশনের 30 কোয়েশ্চেন্স আছে, আনসার্স গুলো আমরা একটু দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, to enclose a quotation which of the following punctuation is used? এখানে চারটে অপশনস আছে, প্যারেনথেসিস, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমাস, কোলন। তো কোনো কোটেশন ক্লোজ করবার জন্য অবশ্যই আমাদের ইনভার্টেড কমাস প্রয়োজন হবে। নেক্সট, select the option which punctuates the below sentence correctly. I'm looking for the key, she said. এখানে প্রথমেই যেটা দেখতে পাবো যে আই আর এম উইদাউট ইনভার্টেড কমা বা উইদাউট সেমিকোলন লেখা রয়েছে, তাই এখানে আই এম লুকিং, তাই উপরে একটা সেমিকোলন হবে। আই এম লুকিং ফর দ্য কি, শি সেড, এখানে আনসার হবে সি। আই এম লুকিং ফর দ্য কি এর পর কমা হবে আর ইনভার্টেড কমাস হবে। নেক্সট, the below sentence has no errors in punctuation. Alexander, a great king, was one of the greatest military leaders of all time. এই সেন্টেন্সটা ভুল আছে এই কারণে, কারণ আলেকজান্ডার যে নাউন এখানে ইউজ হয়েছে, নাউনের পর কমাটা দেওয়া নেই। বাকি সেন্টেন্সটা পুরোটাই কারেক্ট, শুধু কমাটা দেওয়া নেই আলেকজান্ডারের পরে। Number 4, select the sentence in which the punctuation is correct. Mother inquired about where I have been. What a terrible accident it was. তো ফার্স্ট এটাতে যদি দেখি মাদার ইনকোয়ার্ড অ্যাবাউট ওয়্যার আই হ্যাভ বিন, এখানে কোয়েশ্চেন মার্ক হবে না কারণ এটা প্যাসিভ সেন্সে কোয়েশ্চেন করা হয়েছে। হোয়াট আ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, এখানেও কোয়েশ্চেন মার্ক হবে না কারণ এখানে এক্সক্লামেশন বোঝানো হচ্ছে, এক্সক্লামেশন মার্ক হবে। সি নাম্বার, দ্য টিচার সেড কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টুমরো, এই সেন্টেন্সটা পুরো ঠিক রয়েছে। ডি নাম্বার, স্যার ইউ আর আ গুড পারসন, কোনো কোটেশন মার্ক বা কোনো পাংচুয়েশন এখানে ইউজ করা হয়নি, তাই ডি নাম্বারটাও ভুল। কারেক্ট অপশন অপশন সি। Number 5, identify the option which punctuates the below sentence correctly. Look, that's Bala over there. কোনো পাংচুয়েশন এখানে ইউজ করা হয়নি এক্সেপ্ট ফুল স্টপ। তো লুকের পর একটা এক্সক্লামেশন মার্ক এখানে বসানোর কথা, আর যখন এক্সক্লামেশন মার্ক আমি বসাচ্ছি তখন বাকি সেন্টেন্সটা শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। দ্যাটস বালা ওভার দেয়ার, এ নাম্বার অপশন কারেক্ট আছে। Number 6, identify the sentence with the wrong punctuation. কোনো একটা সেন্টেন্সের রং পাংচুয়েশন ইউজ করা হয়েছে। Where did you stay yesterday? এই সেন্টেন্সটা ঠিক রয়েছে। He studied in a boys' school, এই সেন্টেন্সটা ভুল রয়েছে কারণ বয়েজ স্কুল হলে এস এর পর কমাটা বসার কথা। ঠিক আছে। সি নাম্বার, হোয়াট আ ব্রেভ সোলজার, ঠিক রয়েছে। আই মেট হিম ইন দ্য মল, এটাও ঠিক আছে। বি নাম্বার অপশন ভুল, শুধুমাত্র বয়েজ জায়গাটায় ভুল রয়েছে, অ্যাপোস্ট্রফিটা। আচ্ছা। 7, for connecting parts of a compound word, which of the following punctuation is used? For connecting parts of a compound word, কম্পাউন্ড ওয়ার্ড যখন একটা ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড থাকে, দুটো ওয়ার্ড মিলে যখন একটা নতুন ওয়ার্ড তৈরি করে তখন আমাদের হাইফেন ইউজ করতে হয়। বি নাম্বার অপশন কারেক্ট। নাম্বার 8, among the options select the one that punctuates the below sentence correctly. He was a gallant leader, his followers stood by him. এখানে বুঝতেই পাচ্ছি যে এই সেন্টেন্সটার মধ্যে একটা ক্লজ রয়েছে, আর ক্লজের পরে আমাদের একটা পাংচুয়েশন ইউজ করা নিয়ম, সেটা বি নাম্বার অপশনে আমরা দেখব যে একটা কোলন ইউজ করা হয়েছে। এখানে কোলন এই কারণেই কারেক্ট হবে কারণ এখানে যে পজটা আমাদের প্রয়োজন আছে, হি ওয়াজ আ গ্যালেন্ট লিডার, এইটা বলার পর আমাদের একটা পজ দেওয়ার প্রয়োজন আছে এবং সেই পজটা একটু বেশিক্ষণের পজ, সেই কারণে আমাদের এখানে কোলন ইউজ করতে হবে, বাকি পাংচুয়েশনস গুলো নয়। বি নাম্বার অপশন কারেক্ট। Number 9, the below sentence has no errors in punctuation. Mango, pomegranate, orange and banana are all fruits. এই সেন্টেন্সটা ভুল এই কারণেই রয়েছে কারণ এখানে যখন ম্যাঙ্গো, পমগ্রানেট, অরেঞ্জ অ্যান্ড ব্যানানা বলছি, অরেঞ্জের পরে কমাটার কোনো প্রয়োজন ছিল না, এই কমাটা এখানে এক্সট্রা রয়েছে, তাই সেন্টেন্সটা ভুল।
Number 10, which of the following options has the correct punctuation for the below sentence? The teacher asked him why he was absent yesterday. The first option, the teacher asked him why he was absent yesterday. এখানে প্যাসিভ সেন্সে কোয়েশ্চেন আছে, তাই কোয়েশ্চেন মার্ক হবে না। প্লাস হচ্ছে এ নাম্বার অপশনে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে স্মল লেটার দিয়ে। বি নাম্বার অপশন আছে, দ্য টিচার আস্কড হিম ওয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, আবার এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে, এখানে কোয়েশ্চেন মার্ক হবে না। সি নাম্বার, দ্য টিচার আস্কড হিম ওয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ফুল স্টপ আছে, এই সেন্টেন্সটা কারেক্ট। নেক্সট ডি নাম্বারে আছে, দ্য টিচার আস্কড হিম কমা, এই কমাটার এখানে কোনো প্রয়োজন নেই, প্লাস লাস্টে আবার কোয়েশ্চেন মার্ক আছে, এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। সি নাম্বার অপশন কারেক্ট। 11, identify the sentence with the correct punctuation. Where is your homework? Asked the teacher. Teacher এর পরে কোনো punctuation use হয়নি, এটা ভুল। B number, first we checked in the bag, semicolon. Then we looked in the playground, আবার semicolon. We were not able to find it. এই সেন্টেন্সটা এখানে কারেক্ট রয়েছে, প্রত্যেকটা punctuations properly use হয়েছে। C number, where is that noise coming from? এখানে কোয়েশ্চেন মার্ক হওয়ার কথা, কোয়েশ্চেন মার্ক দেওয়া নেই। My uncle was a tall, fair and handsome person. Again, fair এর পরে কমাটার কোনো দরকার ছিল না, কমাটা দেওয়া হয়েছে, তাই এখানে বি নাম্বার অপশন হবে কারেক্ট। নাম্বার 12, which of the following sentences is wrong in terms of its punctuation? কোন সেন্টেন্সটা পাংচুয়েশনের বেসিসে রং এখানে দেখতে বলেছে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি সেলিব্রেটেড নেক্সট মান্থ, সেন্টেন্সটা ঠিক আছে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টুক হিজ ওথ ইয়েস্টারডে, সেন্টেন্স ঠিক আছে। মাই সন, ও মাই সন, দ্য ফাদার ক্রাইড, এই সেন্টেন্সটা ভুল আছে, কারণ এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে। মাই সন, ও মাই সন, এই সন ছেলে, বাবার ছেলে, বাবার সামনে নেই, সে কারণে এখানে একটা এক্সক্লামেশন মার্ক বসানোর কথা অ্যাপোস্ট্রফি সেন্সে, কিন্তু সেখানে এটা দেওয়া নেই, তাই সি নাম্বার অপশনটা আমার এখানে ভুল। নেক্সট ডি নাম্বার অপশনে, শি সেড দিস মুভি ইজ এক্সেলেন্ট, এই সেন্টেন্সটাও কারেক্ট, শুধু সি নাম্বার অপশন ভুল আছে। Number 13, select the option which punctuates the below sentence correctly. Cameron's movies are Avatar, Titanic and The Terminator. আমি বলেছিলাম যে এখানে যখন আমাকে কোনো লিস্ট দেওয়া হবে, সেই লিস্টের আগে আমাকে কোলন বসাতে হয়। আভাতার, টাইটানিক অ্যান্ড দ্য টার্মিনেটর, এখানে তিনটে ছবির নাম পরপর বলা হয়েছে, কিন্তু সবকটা জায়গায় আমরা দেখব যে কোলন ইউজ করা হয়নি, শুধুমাত্র এ অপশনটাতে কোলন ইউজ করা হয়েছে, তাই এ নাম্বার অপশনটা কারেক্ট। নেক্সট নাম্বার 14, টু ইন্ডিকেট আ পজ গ্রেটার দ্যান দ্যাট শোন বাই আ কমা, হুইচ অফ দ্য ফলোয়িং পাংচুয়েশন ইজ এমপ্লয়েড? কমার থেকে বেশিক্ষণ যদি আমাকে পজ দিতে হয় একটা সেন্টেন্সে, তখন আমাকে সেমিকোলন ইউজ করতে হবে, বি নাম্বার। 15, choose the option which punctuates the below sentence in the correct manner. Go back, Leo shouted. Go back, এটা আমি এক্সাক্ট কোট করেছি, সেই জন্য গো ব্যাকটাকে আমাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে, আর তার সাথে গো ব্যাকের পরে একটা এক্সক্লামেশন মার্ক আমাকে দিতে হবে, তারপরে লিও শাউটেড, কমা দিয়ে লিও শাউটেড আমাকে লিখতে হবে, ঠিক আছে? ডি নাম্বার অপশন কারেক্ট। নাম্বার 16, among the options select the one that punctuates the below sentence correctly. If you had invited me, I would have come. এখানে ফার্স্ট সেন্টেন্স ইফ ইউ হ্যাভ ইনভাইটেড মি আই উড হ্যাভ কাম, এটা পুরোটাই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া রয়েছে, এটা ভুল। বি নাম্বার, if you had invited me, comma, I would have come, এই সেন্টেন্সটা ঠিক আছে। সি নাম্বার, if you, ইফটা ছোট হাতের লেখা, আইটা স্মল লেখা রয়েছে, এটা ভুল। ডি নাম্বার, if you had এর পর কমা দেওয়া রয়েছে, এই কমাটার কোনো প্রয়োজন ছিল না, তাই বি নাম্বার অপশন কারেক্ট। Number 17, select the sentence in which the punctuation is correct.
হু ইজ অ্যাট দ্য ডোর, এখানে কোয়েশ্চেন মার্ক হওয়ার কথা ছিল, তাই এ নাম্বার ভুল। বি নাম্বার, হি সেড কমা উইদিন ইনভার্টেড কমাস আই ওয়ন্ট কাম টুমরো। বি নাম্বার অপশন পুরো ঠিক আছে। সি নাম্বার, এভরিওয়ান অ্যাট দ্য অফিস কমা ইনক্লুডিং দ্য ম্যানেজার অ্যান্ড দ্য ওয়ার্কার্স, এই ওয়ার্কার্স এর পরে একটা কমা হওয়ার দরকার ছিল, যেটা নেই, ওয়্যার ওয়েটিং ফর আ ডে অফ। সো সি নাম্বারও ভুল। ডি নাম্বার, গো টু স্লিপ, স্লিপের পরে কোলন দেওয়া রয়েছে, কোলন হওয়ার দরকার নেই, তাই বি নাম্বার অপশন কারেক্ট। Number 18, for separating the clauses of a compound sentence, which of the following should be used? একটা compound sentence এ clause divide করবার জন্য কোন punctuation use করতে হয়? Answer হবে semicolon. Number 19, select the option which punctuates the below sentence correctly. Alas, he died so soon. Alas এর পরে অবশ্যই আমাকে exclamation mark বসাতে হবে। He died so soon, এক্সক্লামেশন মার্কের পর যখন আমি সেন্টেন্স লিখবো তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, তাই সি নাম্বার অপশনটা কারেক্ট। বাকি এ নাম্বার অপশনে এক্সক্লামেশন মার্ক রয়েছে কিন্তু এইচটা ছোট হাতের রয়েছে। বি নাম্বার অপশনে এক্সক্লামেশন মার্ক নেই। ডি নাম্বার অপশনে অ্যালাসের পরে কমা রয়েছে কিন্তু হিটা ছোট হাতের রয়েছে, এইচটা ছোট হাতের রয়েছে, তাই রাইট অপশন হচ্ছে সি। Number 20, choose the option which punctuates the below sentence in the correct manner. Go and stand there, Paul. Paul হচ্ছে একজনের নাম। Go and stand there, Paul. তাই go and stand there বলার পর একটা কমা হবে, সেই কমার পরে পল লিখতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এ আর ডি দুটোই একই রকম, কিন্তু পল যেহেতু একজনের নাম সেহেতু পিটা ক্যাপিটাল হওয়ার দরকার। ডি নাম্বার অপশনে পুরোটাই ঠিক রয়েছে, বি সি এমনি বাদ হয়ে গেছে, আর এ নাম্বার অপশনে পলের পিটা ছোট হাতের আছে, তাই ডি নাম্বার অপশন আমার কারেক্ট। The below sentence has no errors in punctuation. His birthday is in the month of April. এই সেন্টেন্সটা ফলস এই কারণেই, কারণ এপ্রিল যখন কোনো মান্থের নাম আমি মেনশন করব তখন এটাকে ফার্স্ট লেটারটাকে আমাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। এপ্রিলের এটা বড় হাতের হওয়ার কথা ছিল, যেটা নেই এখানে। আচ্ছা, নাম্বার 22, আইডেন্টিফাই দ্য অপশন হুইচ পাংচুয়েটস দ্য বিলো সেন্টেন্স কারেক্টলি। The following players missed the training today: Rajesh, Kumar and Mohan. A number option, the following players missed the training today বলে কোলন দেওয়া রয়েছে, কারণ এখানে আমি একটা লিস্ট দেব কারা কারা আজকে ট্রেনিং মিস করেছে, রাজেশ, কুমার অ্যান্ড মোহন, তাই এ নাম্বার অপশনটা পুরোটাই কারেক্ট। বি সি ডি আমার আর দেখার দরকার নেই। Number 23, which punctuation should be used to represent the greatest pause and separation? যখন আমাকে একটা বড় পজ দিতে হবে এবং অন্য সেন্টেন্স থেকে, পরবর্তী সেন্টেন্সগুলো থেকে এই সেন্টেন্সটাকে আলাদা করে থামাতে হবে, তখন আমি কোন পাংচুয়েশন ইউজ করব? অবশ্যই ফুল স্টপ। ফুল স্টপের আরেকটা নাম হচ্ছে পিরিয়ড, তাই এ নাম্বার অপশনে পিরিয়ড লেখা রয়েছে। আচ্ছা, নাম্বার 24, identify the sentence with the correct punctuation. They asked what time the mall would close. এখানে প্যাসিভ সেন্সে কোয়েশ্চেন করা রয়েছে, তাই কোয়েশ্চেন মার্কের দরকার নেই। বি নাম্বার, which team are you rooting for? এখানে কোয়েশ্চেন মার্ক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এক্সক্লামেশন দেওয়া রয়েছে। নাম্বার সি, জোসেফ and Matthew, went to school together. এই সেন্টেন্সটা ঠিক আছে পুরোপুরি। ডি নাম্বার, to everyone's surprise, মিশেল পাস্ট মিশেল অথবা মাইকেল যাই বলি না কেন, মাইকেল পাস্ট দ্য এক্সাম। সারপ্রাইজের পরে একটা কোনো পাংচুয়েশন ইউজ করা উচিত ছিল, কমা ইউজ করা উচিত ছিল, যেটা এখানে নেই, তাই পুরোপুরি কারেক্ট সেন্টেন্স হচ্ছে অপশন সি। Number 25, which of the following options has the correct punctuation for the below sentence? What an extraordinary player, said the coach. What an extraordinary player আমি যখন বলছি তখন আমার যে বিস্ময়, আমি যে অবাক হচ্ছি, তার জন্য এক্সক্লামেশন মার্ক আমাকে বসাতেই হবে।
তো এখানে আমি দেখি যে কোন দুটো সেন্টেন্সে কোন দুটো অপশনে এক্সক্লামেশন মার্কটা বসানো রয়েছে। সি আর ডি তে এক্সক্লামেশন মার্ক আছে, তাই এ বিটা এমনিই বাদ হয়ে যাবে। এরপরে হোয়াট অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার, এটা যেহেতু একজন বলছে তাই এটা ইনভার্টেড কমা কোটেশন মার্কের মধ্যে থাকার কথা ছিল। আমি দেখবো যে সি নাম্বার অপশনে কোটেশন মার্কটা রয়েছে, ডি নাম্বার অপশনে কোটেশনটা নেই। এবং কোটেশনের পরে অবশ্যই একটা কমা দিতে হয় যখন স্পিকারের নামটা দেওয়া থাকে। সেড দ্য কোচ যেহেতু বলা রয়েছে তাই অবশ্যই আমাকে কমা বসাতে হবে। সেই কমা আর ইনভার্টেড কমাস এই দুটোই ডি নাম্বার অপশনে নেই, তাই ডি নাম্বার অপশনও আমার বাদ হয়ে গেল। সি নাম্বার অপশন কারেক্ট অপশন। Number 26, the below sentence has no errors in punctuation. Abaro same, at the age of 24, comma, he became the youngest MP. একটা ছোট্ট ভুল এখানে রয়েছে, তাই সেন্টেন্সটা ফলস। এমপি যখন আমি বলছি এম আর পি এর মাঝে একটা ডট দিতে হবে, যেভাবে আমরা এম এ বি এ বলার সময় দিই এম ডট এ লিখি, সেইভাবে এখানে এম ডট পি লিখতে হতো। ওই ডটটা নেই বলে এটা ভুল সেন্টেন্স। Number 27, which of the following sentences is wrong in terms of its punctuation? That short man, comma, Prem's father, comma, is the chairman. Sentence ঠিক আছে। We had a great time in India. এই সেন্টেন্সটাও ঠিক আছে। I am asking if you went there. এখানে প্যাসিভ সেন্সে কোয়েশ্চেন আছে কিন্তু কোয়েশ্চেন মার্ক ইউজ হয়েছে, তাই এই সেন্টেন্সটা আমার ভুল। ডি নাম্বার অপশনটা আমার আর না দেখলেও চলবে, কারণ আমি আমার উত্তর পেয়ে গেছি। Number 28, if a quotation occurs within a quotation, it has to be enclosed with single inverted commas. একটা কোটেশনের ভেতরে যখন if a quotation occurs within a quotation, একটা কোটেশনের ভেতরে যখন আরো একটা কোটেশন ইউজ হচ্ছে তখন আমাকে সিঙ্গেল ইনভার্টেড কমাস ইউজ করতে হবে, ডাবল ইনভার্টেড কমাস নয়। আচ্ছা, নাম্বার 29, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য রং পাংচুয়েশন। এর মধ্যে কোন সেন্টেন্সটা রং পাংচুয়েশন দেওয়া রয়েছে? ওয়াচ আউট ফর শার্প পিসেস অফ গ্লাস, এটা তো রং পাংচুয়েশন নয়। দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি ইনক্রেডিবল শট, ইনক্রেডিবল শট, ইনক্রেডিবল শট আমি যখন বলছি দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি ইনক্রেডিবল শট, তার মানে আমি খুব অবাক হয়ে বলছি, আমি অভিভূত হয়েছি ওই শটটা দেখে, তাই আমাকে এক্সক্লামেশন মার্ক বসাতে হতো, কিন্তু এখানে এক্সক্লামেশন মার্ক নেই, ফুল স্টপ আছে, তাই বি নাম্বার অপশনটা আমার ভুল। বাকি সবগুলো আমার আর দেখার দরকার নেই, সি আর ডি আমার আর দেখার দরকার নেই। Number 30, last question. Select the option which punctuates the below sentence correctly. Only the Almighty can help us this time. A number option, only the Almighty can help us this time. এখানে অলমাইটির এটাকে ক্যাপিটাল করা হয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে, তাই এই এ নাম্বার অপশনটা কারেক্ট। বি সি ডি কোনোটাই আমার দেখার দরকার নেই, যদিও আমার মনে হচ্ছে এ আর ডি নাম্বার অপশন দুটোই সেম আছে, তাও এখানে এ নাম্বার অপশন এখানে দেওয়া রয়েছে। ব্যাস, 30 questions.